সাত পাকে বাধা পড়লেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বিয়ের পর কোন খাতে গড়াবে চল? দলের একাংশের অমতেই বিয়ে করেছেন দিলীপ ঘোষ। সংঘ দলের সঙ্গে কি সমীকরণ? আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। সঙ্গে দু টাইপের প্রচারক আসে, একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, RSS এর প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে, এটা সংঘের সিস্টেম। সংঘের প্রচারক নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেলে আর থাকা যায় না। কোনো MLA, কোনো পঞ্চায়েত প্রধান, কোনো সাংসদ হয়ে গেলে সংঘের প্রচারক তিনি আর থাকেন না। দিলীপ বাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে এবং থাকবে। এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটেল আমাদের চলে। দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়েছে। আমি তো কোথাও রিঙ্কু বৌদির কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।